দিয়েছেন তিনি। সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমতি মুখ্যমন্ত্রী ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ইন্দ্রাশিস, তাহলে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই আর্জিকর মামলায় সেক্ষেত্রে অভয় দর্শন করে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুমতি দিয়েছেন তিনি। একেবারে দেখো যে আর্জিকরে যে ঘটনা ঘটেছিল এবং তারপরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারের পরবর্তীতে একাধিক তদন্ত প্রক্রিয়াতে একাধিক প্রশ্ন কিন্তু উঠেছিল এবং তার পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন এবং একেবারে ছাড়পত্র দিয়ে দিলেন বলা যেতে পারে। তার বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা, তার কোথায় কোথায় বেআইনি তার কাজকর্ম রয়েছে, আর্থিক লেনদেনের যে মানি ট্রানজ্যাকশনে মানি লন্ডারিংয়ের যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল সেই সমস্ত জায়গাতে কোথায় কোথায় তার লিঙ্ক রয়েছে, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখতেই কিন্তু এবার একেবারে ছাড়পত্র দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পারলে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাবতীয় সমস্ত রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া নিতে পারে। এমনকি ইডির যারা আধিকারিকেরা রয়েছে তাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন যে এই ঘটনা অর্থাৎ সন্দীপ ঘোষের সঙ্গে কার কার যোগ রয়েছে, এই আর্থিক তছরূপের সঙ্গে কোথায় কোথায় তার লিঙ্ক রয়েছে এবং আরজিকরের ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষ কিভাবে যুক্ত রয়েছেন সমস্ত বিষয়টি একেবারে পার্ট বাই পার্ট কিন্তু সেই ঘটনার যে তদন্ত প্রক্রিয়া সেটাকেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে বলে একেবারে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এবং সেই মোতাবেক ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করতে চলেছেন পুলিশ আধিকারিকরা বলে এখন একেবারে ইন্দ্রাশিস সঙ্গে থাকো আমাদের। বড় কাজটাই করে দিলেন শুভেন্দু অধিকারী, কারণ আর্জিকর মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকালই তিনি নারী নিরাপত্তার জন্য একাধিক নির্দেশিকা দিয়েছিলেন, যার মধ্যে তিনি পরিষ্কার বলেছিলেন যে কমিটি গঠন করা হবে, কমিশন তৈরি হবে। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। অফিস চালু করে দিলে ডেডিকেটেড পোর্টাল কমপ্লেন দেওয়ার জন্য এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন এবং পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন। এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন। তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন এবং এর পুরো বিষয়টা তারা বিস্তারিত আকারে অফিস পেয়ে গেলে চেয়ারপারসনের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন। আরজিকর কাণ্ডে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুভেন্দু সরকারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু, ছাড়পত্র দিলেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।